হে গাইস, কেমন আছো তোমরা? গ্রো বার্ডস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এটা আমার বার্জিকার প্যারটের সেট আপ, বদ্রি পাখির সেট আপ। আমার কাছে টোটাল 2 জোড়া পাখি আছে, যে উপরে এক জোড়া আর নিচে এক জোড়া। তো এই পাখিগুলো আমার কাছে আছে মূলত 1 বছর ধরে। আমার পাখিটা, এই যে নিচের কাছে যেটা দেখতে পাচ্ছ, এটা আমার কি যেন প্রথম জোড়ার পাখি। এটা মেল, আর একটা আছে ফিমেল, সেটা হাড়ির ভিতরে আছে, দেখাবো। আর এই যে সামনে যে দুটো দেখতে পাচ্ছ, ছোট দুটো, ওগুলো হচ্ছে এর বাচ্চায় প্রথমবার ডিম বাচ্চা করেছে, আবার ডিম পাড়বে পাখিগুলো। যে ফিমেল পাখিটা হাড়ির ভিতরে আছে, দেখতে পাচ্ছ না হয়তো তোমরা, এক্ষুনি হয়তো দেখবে ভিডিওর মধ্যে। এই যে এটা আমার যেন বাচ্চা পাখিগুলো, এটা। আর ওই যে পিছনে একটা দেখতে পাচ্ছ হালকা স্কাই কালারের, ওটা। এই যে পাশে এটা মেল পাখি। তো প্রথমে তিনটে বাচ্চা করেছিল প্রথমবার। তো একটা বাচ্চা উড়ে গেছে আমারই ভুলের কারণে, আমি খাঁচাটা খুলেছিলাম, বেরিয়ে গেছিলো। এই যে পুরো একদম সেম এরকম হলুদ কালারের পাখিটা আমার ভিডিওর মধ্যে, স্ট্যাটাসের মধ্যে আছে, দেখবে। ওই পাখিটা উড়ে গেছে। তো এরা খুব ভালো পোষ, মানে খুব ভালো। এদেরকে ঠিকমতো যত্ন করলে এরা ভালো ডিম বাচ্চা করবে, ভালো পোষ মানবে। এই যে ছোটো পাখিটা আমি মাঝে মাঝে হাতে করে নিয়ে খাওয়াই। বাবা মা ওকে খাওয়াতো না, আমি হাতে করে নিয়ে খাওয়াতাম। এখন খাঁচা থেকে বের করছি না, আর আমার ভীষণ ভয় লাগছিলো, কারণ প্রথম বাচ্চা একটা বেরিয়ে গেছিলো, আবার যদি বেরিয়ে যায় তো। আর এই যে এটা নতুন জোড়া, এটা আমি নতুন কিনে নিয়ে এসেছি। এই জোড়াটা ডিম পারবে, দেখতে পাচ্ছ। ফিমেল পাখিটা আর মেল পাখিটা। এই যে ফিমেল পাখিটার নাকের কালার দেখো, বাদামি হয়ে রয়েছে। পাখিটা আবার ডিম বাচ্চা করবে। আর এই খাঁচাটা ছোট হয়ে গেছে, আমি পরে কি করব, এই যে এই খাঁচাটার মাঝখান দিয়ে যে দেখতে পাচ্ছ, মানে দুটো তো একটার উপর একটা বসানো আছে, দুটোকে জয়েন্ট করে এক করে দেবো। তোমরা যারা নতুন পাখি আনবে, তাদেরকে একটা ভালো একটা সেট আপ দেবে, চেষ্টা করবে একটা বড় টাইপের সেট আপ করার। এরকম আমার দেখতে পাচ্ছ খাঁচাটা কত বড়। এক জোড়া এই খাঁচার মধ্যে ম্যাক্সিমাম 2 জোড়া 3 জোড়া পাখি ম্যাক্সিমাম আরামসে এঁটে যাবে, ভালো করে থাকতে পারবে। আমার এই পাখিগুলো দেখো কত সুন্দর ফ্লাই করছে। মেল পাখিটা, ওই যে ফিমেল পাখিটা দেখো হাড়ির ভিতরে আছে। ওই পাখিটা আবার ডিম বাচ্চা করবে। এই যে, আর এই দুটো বেবি এখনও ঠিক মতো এদের ডানা পাখনা তো গজায়নি, দেখতে পাচ্ছ ডানা ছোট এখনও। তবে এরা ভিতরে আমি খেলার জন্য যে চুড়ি দিয়ে দিচ্ছি, চুড়ির মধ্যে বসে খেলে। আর একটা গাছের ডাল দিয়ে দিয়েছি, উপরেও সেম। এই খাঁচাটা আমি পরে জয়েন করে দেবো, দুটো খাঁচা এক করে দেবো। এই পাখিটাও ডিম পারবে, হাড়িতে ঢুকছে এই পাখিটা। এটা এনেছি তোমার 2 মাস মতো হয়ে গেল। এই পাখিগুলো আমি নিচের এই পাখিগুলোর সাথে আমার খুব ইমোশনাল জড়িয়ে আছে। এই পাখিগুলো আমি এনেছিলাম আজ থেকে 10 মাস, 1 বছর হয়ে গেছে পাখিগুলোর বয়স। 1 বছরের মধ্যে এই যে প্রথম ডিম বাচ্চা করেছে, 3টে ডিম পেড়েছিল, 3টে বাচ্চা ফুটেছে, কিন্তু একটা পাখি আমার ভুলবশত বললামই উড়ে গেছে। এই যে খাঁচাটাকে আমি বারান্দায় রেখেছি, আর পিছনে একটা পর্দা দিয়েছি, যাতে কেউ এসে এদের বিরক্ত না করতে পারে। একমাত্র শুধু আমি সকালবেলায় এসে এদের খাবার দিই, জল দিই, দিনে 2 বার দিই, কারণ আমি তো কাজ করি, আমার কাজে ব্যস্ত থাকার কারণে এদেরকে ঠিকমতো যত্ন করা হয় না। আপনি যদি বাড়িতে, অনেকে আনে শখের বশে বার্জিকার পাখি, তো অনেকে ঠিকমতো যত্ন করতে পারে না। তো আমি বলবো ওরকম করবেন না, একটা ভালো সেট আপের ব্যবস্থা করবেন। 1 জোড়া হোক 2 জোড়া হোক, একটা ভালো বড় খাঁচা একটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে খাঁচাটা দেখতেই পাচ্ছ, ভালো মতো যত্ন পেলে এরা খুব ভালো থাকবে, আপনার পাখি সুস্থ থাকবে। আর পাখি সুস্থ থাকার, তাদের খাওয়া দাওয়া, যেরকম এদের খাওয়া সিড মিক্স যেরকম পাওয়া যায় মার্কেটে বাজারে, ওরকম সিড মিক্সটা দেবেন। আর অনেকে অনেক
পাখিরা অনেকেই বলে, অনেক ইউটিউবাররাই বলে যে এই ওষুধ দেবেন ও সেই ওষুধ দেবেন, কিন্তু কিছুই না, কোনো ওষুধের কোনো কিছুর দরকার হয় না। আপনি রেগুলার রোজ সকালে এদেরকে তুলসী পাতা খেতে দেবেন। হ্যাঁ, তুলসী পাতা, তুলসী পাতা দেবেন, আপনার পাখি খুব খুব ভালো থাকবে। শীতের টাইমে তুলসী পাতা দিলে পাখি খুব খুব ভালো থাকে। আপনার পাখি খুব সুস্থ থাকবে, খুব ভালো থাকবে, কোনো রোগ বাধায়। গ্রো বার্ড ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে আগে ভিডিওটা পৌঁছাক। ঠিক আছে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের পাখিগুলো খুব ভালো আছে।